সংকট উত্তরণে দিক নির্দেশনা কম নতুন বাজেটে। অর্থমন্ত্রী যতটা ইচ্ছের কথা বলেছেন তা বাস্তবায়নে ততটা পরিকল্পনা সাজাতে পারেননি। উল্টো মানুষের উপর করের বোঝা আরও বাড়বে। তবে যারা কর দেন না তাদের খুঁজতে মনোযোগ নেই অর্থমন্ত্রীর। ভরসা দিয়েছেন উচ্চ মূল্যস্ফীতিতে লাগাম টানার, তবে তা কাজে দেবে কিনা তা বলা যায় না। বাজেট বিশ্লেষণ করে রিপোর্ট করছেন সাইদ আরমান। গত আড়াই বছর মূল্যস্ফীতি 10% কাছাকাছি। সরকারি হিসাবে মে মাসেও এটি অসহনীয়। খাদ্যপণ্যের দাম বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় 11%। যদিও সরকারি এ হিসাব কষে বাজারে গেলে বাস্তবতা পাওয়া যাবে না। গত এক বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি গড়ে 9% উপরে রয়েছে। নতুন বাজেট দিয়ে অর্থমন্ত্রী মূল্যস্ফীতি 6.5% নামাতে চেয়েছেন। ভরসা দিতে চেয়েছেন মানুষকে, তবে তা কাজে দিবে কিনা তা বলা যাবে না। কারণ কৌশল সেই পুরনো, ব্যয় সংকোচন আর ঘাটতি কমানো। আর স্থির আয়ের মানুষকে সামান্য নগদ সহায়তা ভরসা তার। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতিকৌশলের ফলে আশা করছি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। অর্থমন্ত্রী তার জীবনের প্রথম বাজেট দিয়ে সংকটের কথা স্বীকার করেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন তা ঠিক করারও। তবে পরিকল্পনা আর দিক নির্দেশনা ছাড়া গতানুগতিক এই কৌশলে ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে পারবেন কিনা শঙ্কা সেখানেই। আশা করছি আমাদের গৃহীত এ সকল নীতিকৌশলের ফলে আগামী অর্থবছরে 6.7% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে এবং মধ্যমেয়াদে তা বৃদ্ধি পেয়ে 7.25% পৌঁছাবে। অর্থের সংকুলান যে রাতারাতি বাড়ানো যাবে না তা বাজেটে স্পষ্ট করা হয়। তবে রাজস্ব বাড়াতে তিনি বড় কোনো সংস্কারের পথেও হাঁটেননি। উল্টো যারা কর দেন তাদের চাপে ফেলেছেন। 2 হাত ভরে কর চান তাদের থেকেই। কর রাজস্বের পরিমাণ জিডিপির 10% উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, কর জাল সম্প্রসারণ এবং কর আদায় ও রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশন এবং হিউম্যান ইন্টারফেস কমানো ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ব্যাংকিং খাতে বিশৃঙ্খলার কথা অবশ্য বাজেটে স্বীকার করা হয়েছে। বলেছেন শৃঙ্খলা ফেরানো হবে এমন এক লাইনের ইচ্ছার বাইরে কিছু নেই। তাই কতটা শৃঙ্খলা ফিরবে প্রশ্ন সেখানেও। ব্যাংক সহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। বাজেট দিয়ে নয়া অর্থমন্ত্রী কয়েকটি অগ্রাধিকারের কথা বলেছেন। তিনি সুশাসনে তার মনোযোগের কথা জানিয়েছেন, তবে সুযোগ দিয়েছেন কালো টাকা ঢালাও সাদা করার। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।